স্ট্রাগল করেছে, অনেক কষ্ট করে 4 ভাই বোনকে মানুষ করিয়েছে। তো কোনোদিনও ভাবতে পারিনি যে মানে ছোট থেকে স্বপ্ন ছিল অনেক কিছুই, যে নিজে কিছু একটা করব, নিজের লাইফে মানে এমন একটা কিছু করব যাতে অন্তত যে বাবা আজকে এত কষ্ট করে আমাদেরকে বড় করিয়েছে, স্বপ্ন দেখা শিখিয়েছে, যে না আর যাই হোক, প্রথমত আমরা 4 বোন, আমার কোনো ভাই দাদা নেই। তো বাবা ছোট থেকে একটা স্বপ্নই দেখিয়েছিল যে অন্তত কিছু হোক বা নাই হোক লাইফে কিছু কর, যাতে কারো ডিপেন্ডেন্টে তোকে বাঁচতে না হয়। যে আজকে তুই কারো মেয়ে, তারপরে কারো একজন বউ বা কারো একজন মা, এই হিসাবে তোকে যাতে বাঁচতে না হয়, তুই এমন কিছু কর যাতে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের ইনকামটুকু করতে পারিস। তো বাবার স্বপ্ন ছিল কিছু একটা করানো। তো প্রথমেই বলে দিলাম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেরকম। আর যাই কিছু মেয়েদের যেটাই করতে যাও, কোনো রেসপেক্ট, কোনো সম্মান, কোনো অধিকার, কোনো স্বাধীনতা কিছু থাকে না। বাট এসবিডিএস তোমাকে এইসব কিছু চাইনি, এইসব কিছু বলেনি। এসবিডিএস ম্যাটার করে না তুমি কি ড্রেস কোড করো, এসবিডিএস ম্যাটার করে না তুমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছো, এসবিডিএস ম্যাটার করে না তুমি কিরকম ড্রেস কোড করছো, এসবিডিএস ম্যাটার করে না তোমাকে দেখতে কিরকম, তুমি সবার সাথে পারফেক্ট ভাবে পারবে নাকি মানিয়ে নিতে। এসবিডিএস শুধু 15 বছর থেকে 80 বছর ছেলে মেয়েদেরকে এখান থেকে ইনকাম না, একটা রেসপেক্ট, এখান থেকে একটা রেসপেক্ট না, এখান থেকে একটা ফিউচার, এখান থেকে একটা সম্মান, প্রত্যেকটা জিনিস এসবিডিএস এখানে সবাইকে তুলে ধরে দেয়। ইয়েস অর নো? সবাইকে বলেছে, প্রত্যেকটা ওমেন থেকে শুরু করে ম্যান সবকেই বলেছে তুমি তোমার মতো করে বাঁচো, তুমি তোমার মতো করে স্বাধীন হয়ে ব্যবসা করো। ইয়েস অর নো? এসবিডিএস এর জন্য বিগ ক্লাস দিয়ে নেব। আমাকে একটা কথাই বলিয়ে বুঝিয়ে রেখেছি এখনো পর্যন্ত যে আচ্ছা ঠিক আছে, যদি তোমার মনে হয় যে আমি কিছু করতে পারবো না, আমি যদি এখানে কিছু অ্যাচিভ করতে না পারি, যেই মানুষগুলো তোমাকে বলেছে তাদেরকে গিয়ে একটা কথাই বলবে যে আজকে গ্রামে 19 বছরের কোন মেয়েটা আছে যে নিজের দমে ফোন কিনেছে, যে নিজের দমে স্কুটি কিনেছে? ইয়েস। মানে যখন আমি এখানে ট্রেনিং করে তোমাদের মতন 3 থেকে 4টা নিই, তখন আমার মধ্যে ক্লিয়ার হয়েছিল যে আজকে যদি আমি বাইরের মার্কেটে জব করি, সেখান থেকে আমার ফিউচার কি আছে। আজকে সেইখান থেকে ফিউচার তো আমি 90% কিছু পাবোই না, তার চেয়ে বেশি রিস্ক তো প্রচুর, ওখান থেকে রিস্ক প্রচুর। আজকে আমার গড, আমার আমার অল টাইম পাশে থাকা সাপোর্ট সিনিয়র, বেসিক্যালি আমাদের সবার ফেভারিট আজিজ স্যারের জন্য বিগ ক্লাস। লোকের কথা না শুনে তুই নিজে এগিয়ে যা, লোক কি বলছে সেটা শোনার দরকার নেই, তোর পাশে আমরা আছি, এটাই যথেষ্ট, এটাই না, আর কিছু তোকে শুনতে হবে না। প্রতিনিয়ত কাজ ডাউন, বিজনেসে আপ ডাউন, সব কিছুর দিক থেকে আমাকে যদি সাপোর্ট না করতো, যদি আমার পাশে না থাকতো, আজকে আমি এই স্টেজে উঠে কিচ্ছু বলার সুযোগ পেতাম না। বেসিক্যালি এই কিছুক্ষণ আগেই আমি স্টেজে ওঠার আগে আমি বারবার সিনিয়রকে ফোন করছি যে আমি ট্রেনিং করাবো, তুমি কোথায়, তুমি কখন আসবে, আমি ট্রেনিং করাতে পাবো না, তুমি না থাকলে আমি কিছু বলতে পারবো না। তো ওই মানুষটার জন্য মন থেকে থ্যাঙ্কস। আজকে এসকে স্যার, আজকে মানুষ স্যার, আজকে আজিজ স্যার যদি আমার পাশে না থাকতো, আজকে মধুমিতা হতে পারতো না, আজকে নর্মাল তোমাদের মতনই ওখানে বসে থাকতে পারতাম, কোনোদিনও এই সাহসটা আমার হয়ে উঠতো না। তো উইশ ইউ অল দ্য বেস্ট।